ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে বেসরকারি খাতের কর্মীদের জন্য অন্তত দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার, যার একটি বিশেষত প্রবাসীদের জন্য প্রযোজ্য। রোববার ওমানের শ্রম মন্ত্রণালয় জানায়, গ্যাজেট জারি হওয়ার পর থেকে কর্মীদের ইলেকট্রনিক পদ্ধতি WPS এর মাধ্যমে বেতন ভাতা পরিশোধ করতে হবে নিয়োগকর্তাদের। একই দিন প্রবাসী কর্মীদের বেসরকারি খাতের প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাময়িক ট্রান্সফার নিয়ে আরও একটি আইন করা হয়। নতুন আইন অনুযায়ী প্রবাসী কর্মীদের ট্রান্সফারের ক্ষেত্রে ওমানিদের জন্য সংরক্ষিত পদে কিংবা তার বর্তমান পদ ব্যতি রেখে অন্য কোনো কাজে নিয়োগ করা যাবে না। অবশ্য এই সুবিধার জন্য প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ অন্তত 6 মাস অবশিষ্ট থাকতে হবে। যেই দুই প্রতিষ্ঠানের মধ্যে কর্মীকে বদল করা হবে তাদের বৈধতা থাকতে হবে এবং কর্মীর বেতন আগের প্রতিষ্ঠানের থেকে কম হতে পারবে না। আর ওমান সরকারের ওয়েজ প্রোটেকশন সিস্টেম বা WPS পরিকল্পনা কর্মীদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। শ্রমিকদের বেতন ভাতা ঠিকমতো পরিশোধ করা হচ্ছে কিনা তা তদারকি করতে নতুন এই পদক্ষেপ নিয়েছে শ্রম মন্ত্রণালয়। এখন থেকে বেসরকারি খাতে নিয়োগকর্তারা ইলেকট্রনিক পদ্ধতির আওতায় নজরদারির মধ্যে থাকবেন। ফলে তারা কর্মীদের চুক্তিতে উল্লেখ করা সম্পূর্ণ বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি ওমানের কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করতে বাধ্য থাকবেন। এর ব্যত্যয় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।